35 টাকা করে রিচার্জ আর এখন আপনাকে করতে হবে না। ভোডাফোন আইডিয়া তাদের গ্রাহকদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছেন। এই 35 টাকা করে রিচার্জ করাটা গ্রাহকরা একেবারেই পছন্দ করছেন না, তারা রিচার্জ করার বদলে অন্য কোম্পানিতে পোর্ট করে চলে যাচ্ছেন। তাই ভোডাফোন এবং আইডিয়া এখন একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছেন। 35 টাকার বদলে একটি নতুন রিচার্জ প্ল্যান তারা নিয়ে এসেছেন গ্রাহকদের সুবিধার জন্য, যাতে গ্রাহকরা তাদেরকে ছেড়ে না চলে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানবো ভোডাফোন আইডিয়ার এই নতুন রিচার্জ প্ল্যানটি সত্যিকারের আমাদের কাজে লাগবে কিনা, আমাদের সুবিধা করবে না অসুবিধা করবে, সেটি আজকের এই ভিডিওতে জানবো। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি তা দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে এখন একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা জেনে নিই। বন্ধুরা, শুরুতে আপনাদের জানিয়ে দিই ভোডাফোন আইডিয়া এই যে নতুন রিচার্জ প্ল্যানটি নিয়ে এসেছে সেটির জন্য আপনাকে 24 টাকা দিয়ে রিচার্জ করতে হবে। আর এই 24 টাকা দিয়ে রিচার্জ করলে আপনি কী পাচ্ছেন? আপনি পাচ্ছেন 28 দিনের ভ্যালিডিটি। 28 দিনের ভ্যালিডিটি ছাড়া সেই অর্থে কিন্তু এই প্ল্যানটির থেকে কোনো ধরনের বেনিফিট আপনারা পাবেন না। এখান থেকে কোনো ডেটা বেনিফিট পাবেন না, অর্থাৎ ইন্টারনেট করতে পারবেন না, সাথে আপনি টক টাইমও পাবেন না। আপনাকে কল করতে দেওয়া হবে, অবশ্য কিছু কন্ডিশনের উপর নির্ভর করে আপনি কিছুটা কল করতে পারবেন। রাত্রি 11টার পর থেকে সকাল 6টা অর্থাৎ ভোর 6টা পর্যন্ত আপনি কল করতে পারবেন। শুধুমাত্র ভোডাফোন টু ভোডাফোন কিংবা আইডিয়া টু আইডিয়া নেটওয়ার্কে আপনি কেবলমাত্র 100 মিনিট কথা বলতে পারবেন, এর থেকে বেশি কিন্তু আপনি কল করতে পারবেন না। ভোডাফোন আইডিয়া এই নতুন রিচার্জ প্ল্যানটি নিয়ে এসেছেন সেই সমস্ত মানুষদের জন্য যারা শুধুমাত্র তাদের সিমটিকে চালু রাখতে চান, চালু রাখার জন্যই কেবলমাত্র রিচার্জ করতে চান, তাদের জন্য এই 24 টাকা রিচার্জ প্ল্যানটি নিয়ে আসা হয়েছে। এই নতুন রিচার্জ প্ল্যানটি সাধারণ মানুষের কথা মাথায় রেখে আনা হলে কি হবে, সাধারণ মানুষের কিন্তু সেই অর্থে উপকারে আসবে না, কারণ এখান থেকে কোনো ধরনের বেনিফিট পাওয়া যাচ্ছে না। এর থেকে আগে যে মিনিমাম রিচার্জ প্ল্যানগুলো নিয়ে আসা হয়েছে অর্থাৎ 35 টাকা কিংবা 65 টাকা কিংবা 95 টাকা, সেই প্ল্যানগুলো আমার মতে অনেকটাই ভালো, তুলনামূলকভাবে ভালো। ভালো না হলে কি হবে, এই নতুন প্ল্যানটির থেকে ভালো, কারণ সেখানে কিছুটা টক টাইম, কিছুটা ডেটা বেনিফিটগুলো পাওয়া যায়। যাই হোক, আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে কোন প্ল্যানটি ভালো মনে হচ্ছে, আগের প্ল্যানগুলো ভালো না এই যে নতুন প্ল্যান নিয়ে আসা হয়েছে এই প্ল্যানটি ভালো, নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে এখনই একটি লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও এই খবরটি জানিয়ে দিন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।